কিছু আউল বাউল বের হয়েছে যারা আল্লাহর নামে পর্যন্ত কটূক্তি করে বেড়াচ্ছে। আল্লাহর নামে এমন কটূক্তি করে বেড়াচ্ছে, ওরা আল্লাহর নামে কটূক্তি করবে, এটা স্বাভাবিক ব্যাপার। কেন? ওরা সারাদিন মদের আড্ডার মধ্যে ডুবে থাকে, ওরা সারাদিন জুয়ার আড্ডার মধ্যে ডুবে থাকে। ওরা যতদিন পর্যন্ত মদের আড্ডা থেকে, জুয়ার আড্ডা থেকে বের না হবে, যতদিন পর্যন্ত মদ পান করা বন্ধ না করবে, ততদিন পর্যন্ত ওরা আউল ফাউল কথা বলবে, এটাই স্বাভাবিক। তোমাদের সাহস হয় কি করে? এটা 90% মুসলমানের দেশ, 90% মুসলমান এই দেশে বসবাস করে। হয়তোবা সবাই সালাত আদায় করে না, একথা ঠিক হতে পারে। যে 90%-এর অধিকাংশ মানুষ সালাত আদায় করে না, একথা ঠিক হতে পারে। কিন্তু 90% মুসলমানের অন্তরের ভিতরে আল্লাহর ভালোবাসা আছে, আল্লাহর মহাব্বত আছে। এই বাংলাদেশে আল্লাহর উপরে কটূক্তি করা হয়, রাসূলের উপরে কটূক্তি করা হয়, তারপরও ওই বাউলের বেঁচে থাকার অধিকার কিভাবে হয়? তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। অতএব আমরা সরকারকে বলতে চাই, আপনি অতি শীঘ্রই বিচার করেন, তাকে যোগ্য শাস্তি দেন। সে কেন আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করবে? কেন আমার রসুলকে নিয়ে কটূক্তি করবে? কেন আমার ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করবে? কেন আমার কোরআন নিয়ে কটূক্তি করবে? সে বলে কি যে আল্লাহ কোরআনে বলেছেন নাচতে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহ খালি বলছেন নাচতে, এজন্য আমরা নাচি। তো কোরআনের অপব্যাখ্যা করছে যারা, কোরআনের অপব্যাখ্যা করে যারা, রাসূলকে কটূক্তি করে যারা, আল্লাহকে কটূক্তি করে, তাদেরকে অমুসলিম ঘোষণা করেন বাংলাদেশে। অতএব এটার একমাত্র কারণ হলো মদ পান করা, নিশাদার দ্রব্য পান করা। কেন? তাদের মধ্যে দেখা যায় মদ পান করার প্রবণতা বেশি। আপনি তাদের মজমাগুলোতে গিয়ে দেখেন, তারা যতক্ষণ কথা বলে তার চেয়ে বেশি মদ পান করা নিয়ে ব্যস্ত থাকে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা বললেন, তোমরা নিশাদার দ্রব্য পান করো না, বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক এগুলো পান করো না। কেন? এগুলো সমস্ত অশ্লীলতার মূল। এগুলো করার কারণে তোমার জ্ঞান হারিয়ে যাবে, তোমার বিবেক হারিয়ে যাবে। নেশাদার দ্রব্য পান করা যে কত জটিল, কঠিন, আপনাকে আমি কয়েকটা হাদিস বলি, তাহলে আপনার বোঝা সহজ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেশাদার দ্রব্য যারা পান করেন তাদের ব্যাপারে বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুদমিনুল খাম কাআবিদি ওয়াসান, অভ্যস্ত মাদক সেবী যারা নিশাদার দ্রব্য পান করে, যারা বিড়ি খায়, যারা জর্দা খায়, যারা গুল খায়, যারা তামাক খায়, যারা ইয়াবা খায়, যারা হিরোইন খায়, যারা ফেন্সিডিল খায়, যারা মদ খায়, এরা হচ্ছে মূর্তি পূজক সমতুল্য। মূর্তিকে পূজা করলে যেই পাপ হয়, যারা নিশাদার দ্রব্য পান করে তাদের ওই একই পাপ হয়। আপনি যদি মূর্তির সামনে গিয়ে মাথা নত করেন তাহলে আপনার যেই পাপ হবে, আপনি যদি নিশাদার দ্রব্য পান করেন তাহলে আপনার ওই একই পাপ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যেই লোক মদ পান করা অবস্থায়, নিশাদার দ্রব্য পান করা অবস্থায় মৃত্যুবরণ করলো, মারা গেল, সে মূর্তি পূজক হিসেবে আল্লাহর নিকটে উপস্থিত হবে। সে মুসলমান হিসেবে আল্লাহর সামনে উপস্থিত হবে না, মুমিন হিসেবে আল্লাহর সামনে উপস্থিত হবে না। কি হিসেবে উপস্থিত হবে? এ হলো মূর্তি পূজক, এ হলো মূর্তি পূজা করত। মিশকাতুল মাসাবিতে এসেছে 3657 নম্বর হাদিসের মধ্যে। তার মানে যারা নিশাদার দ্রব্য পান করে তারা হলো মূর্তি পূজক। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নাসাইর 5173 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মদ পান করা এবং আল্লাহ ছাড়া এই খুঁটির ইবাদত করার মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না। এই খাম্বার ইবাদত করলে যা হবে, এই খুঁটির ইবাদত করলে যা হবে, এই খুঁটির ইবাদত করার কারণে যে পাপ হবে, এই খাম্বার ইবাদত করার কারণে যে পাপ হবে, যারা নিশাদার দ্রব্য পান করবে তাদের ওই একই পাপ হবে। কারণ উভয়টি আমার ধারণা মতে
একই পর্যায়ের অপরাধ নিশাদার দ্রব্য পান করা আর খাম্বার ইবাদত করা একই অপরাধ। আমরা জানি খাম্বার ইবাদত করা শিরকে আকবার, বড় শিরিক, অনেক বড় শিরিক। এজন্য নিশাদার দ্রব্য থেকে বাঁচতে হবে।